দিস দ্য রিয়ালিটি। যে এত খেলতেছে, এত খেলার জন্য তো তাকে দেওয়া হয় নাই। ওভার অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং। এই যে বঙ্গবন্ধু মরল, এর কারণে সে ওভার অ্যাক্টিং করছে। ভারত তাকে ওভার অ্যাক্টিং করতে বলেনি। দুর্ঘটনা ঘটল, জিয়াউর রহমানের মৃত্যু হল। এরশাদকে ভারত আসলে প্রাণান্ত চেষ্টা করেছে রাখার জন্য, কিন্তু সামহাউ দ্য সিচুয়েশন ইটসেলফ তার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু এরশাদকে অকুপাই করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এরশাদকে কিন্তু ওন করেছে ভারত। এবং ভারতের সাথে বিএনপির ৯১ সালে খালেদা জিয়া সরকারের যে সম্পর্ক নষ্ট হয়, যার কারণে তারা ক্ষমতা হারায় মূলত এই এরশাদকে কেন্দ্র করে। এরপর যে ১/১১ হলো, এটাও ওই সময়টাতে যে ভারত বিরোধী যে কর্মকাণ্ড, ১০ টাকা অস্ত্র, উলফাদেরকে প্রতিষ্ঠা করা, এই বিভিন্ন কারণে কি হলো, ১/১১ সংগঠিত হলো, বিএনপি ক্ষমতাচ্যুত হলো। আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেও বড় হতে 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 ২০১৮ সনের পরে আওয়ামী লীগ মনে করলো যে আমরাই আসলে ভারতকে নিয়ন্ত্রণ করব। এটাকে ভারত মনে করলো যে শেখ হাসিনা তাদের সঙ্গে ওভার অ্যাক্টিং করছে। যেভাবে মমতা ব্যানার্জির এই ওভার অ্যাক্টিংয়ের কারণে, অতি আত্মবিশ্বাসের কারণে মমতার পতন হলো, ঠিক সেম ওভার অ্যাক্টিংয়ের কারণে শেখ হাসিনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল ভারত। এবং এটা আমরা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট ছিলাম, আমরা অনেকেই কিন্তু এই কথাগুলো মিডিয়াতে ওই সময় বলেছি যে এটা সম্ভব না। যার যেখানে, ওই যে জামাতের সাধারণ সম্পাদক যেটা এনসিবির সম্পর্কে বলছেন যে জন্ম নিয়ে বাপের সাথে পাঙ্গা নিও না। যার যেখানে শুরু, যার যেখানে জন্ম, ওই জায়গাটাতে আসলে কখনোই বড়ত্ব দেখাতে না। পিতার কাছে কখনো সন্তান বড় হয় না। তো ভারত এবং আওয়ামী লীগ, সেখানে আসলে ভারত বড় ভাই, আওয়ামী লীগ ছোট ভাই। ভারত যাই বলেন না কেন, সেই জিনিসটা মনে প্রাণে শেখ হাসিনা শেষের দিকে বিশ্বাস করতেন না। এই জন্য তাকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল। ফলে শেষের দিকে তাকে অনেকটা ছেড়ে দেওয়া হয়েছে, আবার যখন দরকার তাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে। এখন যারা ক্ষমতায় আছে, ইউনূস সাহেবের সাথে প্রথম দিকে ভারত কিন্তু সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু সেখানে আইএসআই, তুরস্ক, চীনের যে উপস্থিতি, এটাকে ইউনূস সাহেব আসলে হজম করতে পারেনি। তিনি ওভার অ্যাক্টিং করার চেষ্টা করেছেন, ফলে ভারত তার দরজা বন্ধ করে দিয়েছে। সিমিলারলি এখন একই অবস্থা। বর্তমান সরকারের জন্য ভারত তার যত দরজাগুলোতে সে খোলার জন্য বসেছিল ইউনূসের জমানাতে, সেই সব দরজাগুলো একদিকে বন্ধ হয়ে গেছে। অন্যদিকে যেটা হলো যে বাংলাদেশে ভারত বিরোধী যে প্রচার, প্রোপাগান্ডা, কথাবার্তা সবকিছু সেই শেখ হাসিনার পতন আগে যেভাবে হয়েছিল, তারপর সেই ২০০৪-৫ সনে যেভাবে হয়েছিল, ১৯৭৯-৮০ সনে যেভাবে হয়েছিল, ঠিক এইভাবে আবার ভারত বিরোধী প্রচারণা তুঙ্গে। বিএনপির লোক বুঝে হোক না বুঝে হোক এই কাজটা করছে। জামাতের লোক তাদের স্বার্থের জন্য এই কাজটা করছে। পাকিস্তান এখানে মদদ দিচ্ছে। দেশের বাইরে যে সকল ইনফ্লুয়েন্সার রয়েছেন তারাও তাদের মতো এই কাজগুলো করছে, করে এখন ওই যে শেখ হাসিনার পতনের আগে ২০২৩-এর আগস্ট থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত যেভাবে বাংলাদেশে একটা ভারত বিরোধী মনোভাব ছিল, ঠিক একই মনোভাব, কিংবা ইউনূসের জামানাতে পুরো সময়টাতে মানুষের মন এবং মননশীলতা যেভাবে ভারতের বিরুদ্ধে মানে ধূমায়িত করা হয়েছিল, উত্তপ্ত করা হয়েছিল, ঠিক একই অবস্থা এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশে। ফলে এটা কী পরিণতি আমাদের জন্য ডেকে আনতে পারে, কি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা কি এই যে ভারত বিরোধী যে মনোভাব, জনগণকে একত্র নিয়ে সত্যিকার অর্থে ইনকিলাব জিন্দাবাদ করে ভারতকে দেখে দিতে পারবো, নাকি অতীতের সেই যে 1966 থেকে একেবারে 2026 পর্যন্ত আমাদের জাতীয় জীবনে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, এরকম কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা বা আশঙ্কা আমাদের আছে কিনা? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।